سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমরা ত্রিমাসিক আরবিক গ্রামারের পঞ্চম দিনে পদার্পণ করেছি। ইসমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন ছিল। আমরা ধারাবাহিকভাবে জিন্স, এরাব এবং আদাদকে জেনেছি। আজকে আমরা আলোচনা করব উসাআতকে নিয়ে। তবে কয়েকটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখব তার জিন্স কি হবে, তার এরাব কি হবে এবং তার আদাদ কি হবে। কুরসিয়ুন এই শব্দটি জিন্সের দিক দিয়ে কি হবে? মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার হবে। আদাদের দিক দিয়ে ওয়াহিদ, মুসান্না না জামা? ওয়াহিদ। যদি বলা হয় এর তাসনিয়া কি হবে? কুরসিয়ানি। ইরাবের দিক দিয়ে এটি কার অবস্থা রয়েছে? রফার অবস্থা। যদি বলা হয় নাসাব এবং জার কি হবে? কুরসিয়ান এবং কুরসিয়িন। কুরসিয়ান, কুরসিয়িন থেকে এর তাসনিয়া এবং জামা কি হবে? কুরসিয়াইনে। হ্যাঁ, এই ছিল হচ্ছে তার তাসনিয়া এবং জামা। আজকে আমরা ইসমকে জানার চতুর্থ জিনিস জানবো, সেটা হচ্ছে উসাআত। অর্থাৎ একটি ইসিম উসাআতের দিক দিয়ে সেটি কি হবে, অর্থাৎ সেটি মারিফা হবে না নাকিরা হবে। মারিফা আর একটি হচ্ছে নাকিরা। মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, নাকিরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। একটি ইসিম নাকিরা কখন হবে এবং একটি ইসিম মারিফা কখন হবে, এই জিনিসটি আমরা জানার চেষ্টা করব। ইংলিশে এই মারিফাকে বলে ডেফিনাইট এবং নাকিরাকে বলে ইনডেফিনাইট। আমরা একটি কায়দা, একটি রুলস এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। জিন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেক ইসিমকে আমরা মুযাক্কার মনে করেছিলাম যতক্ষণ পর্যন্ত তার মুআন্নাস সাব্যস্ত না হয়েছিল। এই ক্ষেত্রে আমরা দেখব যে সমস্ত ইসিমকে আমরা নাকিরা মনে করব যতক্ষণ তার মারিফা সাব্যস্ত না হচ্ছে, তাই না? আমরা তাহলে এখানে মারিফা শুধু পড়ব, নাকিরা আমাদের পড়ার প্রয়োজন নেই। আমরা দেখব কোন কোন প্রকার ইসিমগুলো আমাদের কি হবে, মারিফা হবে, নাকিরা অটোমেটিকলি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। গ্রামারবিদরা নাকিরার প্রকারকে 7 ভাগে ভাগ করেছে। নাকিরার 7 প্রকার, মারিফার 7 প্রকার রয়েছে। 1 নাম্বার, সেই ইসিমটি ইসমে আলাম হবে। ইসমে আলাম। সেই ইসিমটি ইসমে আলাম হবে। ইসমে আলাম বলতে নির্দিষ্ট কোনো ইসিমকে বোঝাচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে প্রপার নাউন বলি। হয়তো নির্দিষ্ট নাম, যেমন যাইদুন, ফাতিমাতু, ইব্রাহিমু, এসব ইসিম হচ্ছে নির্দিষ্ট, তাই না? তোমরা যতজন বসে আছো প্রত্যেককে হচ্ছে নির্দিষ্ট, তো প্রত্যেকে হচ্ছে কি ইসমে আলাম। সেটি আবার জায়গার নাম হতে পারে, যেমন মক্কাত, পাকিস্তান। নির্দিষ্ট নাম বলতে সেগুলো হবে কি ইসমে আলাম। এ হচ্ছে মারিফার প্রকার, আকসামুল মারিফা। আমি একটি তাহলে হেডিং দিয়ে দিচ্ছি, আকসামুল মারিফা। মারিফার প্রকার 1 নাম্বার ইসমে আলাম দেখলাম। দ্বিতীয় নাম্বার আমরা দেখব আসমাউয যামাইর।
এটাকে প্রোনাউন বলে, যেটা নামের পরিবর্তে ব্যবহার হয়, সেটাকে জামায়ের বলে। যেমন আমরা সাধারণত বলে থাকি যে জায়েদ ভালো ছেলে, সে ক্লাস 5-এ পড়ে, সে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসে পড়ে। এই যে জায়েদের পরে আমরা সে শব্দটি ব্যবহার করছি, এই সে শব্দটি হচ্ছে কি ইসমে জমির। এটাকে বাংলাতে সর্বনাম বলে, ইংরেজিতে বলা হয় প্রোনাউন। আমরা এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, তবে এখন শুধু চার্টটা পূর্ণ করব। মারিফা 7টি প্রকার, এই যে চার্ট রয়েছে সেটাকে আমরা জানার চেষ্টা করব শুরু। যেমন হুয়া, হুমা, হুম, এগুলো হচ্ছে কি মারিফার প্রকারের মধ্যে জমির। অনুরূপভাবে হু আসছে, আবার হুন্না আসবে, এইভাবে জমির গুলো আমাদের সামনে আসছে। তাহলে মারিফাত প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে আসমাউল জামাইর। 3 নম্বর হচ্ছে আসমাউল ইশারা। ইশারা ইঙ্গিত করার জন্য কতগুলো শব্দ ব্যবহার করা হয়ে থাকে আরবিতে। যেমন আমরা বলি ওটি পাংখা, পাখা, ওটি ঘর, ওটি ছেলে, বলি না? ইংরেজিতে দিস, দ্যাট, দোজ, বলি তো না? হ্যাঁ, ওগুলোকে আরবিতে আসমাউল ইশারা বলে। এগুলোর ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, তবে কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এসব ইসিম হচ্ছে আসমাউল ইশারা, ইশারা ইঙ্গিত করার জন্য ব্যবহার করা। হাদা মানে এই, হাদিহি এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়, যালিকা মানে ওই, আর তিলকা এটার জন্য ওই মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে আল আসমাউল মৌসুলা। আল আসমাউল মৌসুলা, আসমে মৌসুলা যেটাকে আমরা যে, যেটা, যেগুলো, এইসব শব্দের জন্য ব্যবহার করে থাকি। আসলে আসমাউল মৌসুলা, আল আসমাউল মৌসুলা এই ইসিমগুলো মুবহাম, অস্পষ্ট ইসিম। এগুলোর দ্বারা সম্পূর্ণ কথা বুঝে আসবে না, যতক্ষণ পর্যন্ত তারপরে একটি সেলা থাকবে আর সেই সেলাটি মিলে বাক্যে কোনো একটি অংশ বলবে। আমরা এই বিষয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। পরবর্তী কখন জানো? নাহু ক্লাসের সর্বশেষ ক্লাস হবে বিস্তারিত আল আসমাল মৌসুলা সম্পর্কে। ঠিক, তবে কয়েকটি আজকে উদাহরণ দেখে নি। যেমন আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা, এসব ইসিমকে বলা হবে আল আসমাউল মৌসুলা। ঠিক আছে, এই ছিল আমাদের 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মুআররাব বিল লাম। আমি উদাহরণ নিয়ে নিচ্ছি এখান থেকে। 5 নাম্বার মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত মারিফা, লাম যুক্ত বা আলিফ লাম যুক্ত মারিফা। কোন ইসিমের সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করে দিই তাহলে সেটি মারিফা হয়ে যাবে। আবার শব্দটি লিখছি আমি, মুআররাফ বিল লাম, আলিফ লাম যুক্ত মারিফা। যেমন একটি শব্দ দিচ্ছি রজুলুন, এই রজুলুন শব্দটি ইসমে আলামও নয়। রজুল মানে হচ্ছে একটি পুরুষ। অনুরূপভাবে আসমাউল জামাইরের মধ্যে পড়ছে না, আসমা ইশারার মধ্যে পড়ছে না, বা আল আসমাউল মৌসুলার মধ্যে পড়ছে না। এখানে আমরা আলিফ লাম যুক্ত করব। চেঞ্জিং কি আসবে? আর রজুল, রজুলুন থেকে আর রজুল, যখনই আমরা আলিফ লাম যুক্ত করলাম তখন এটি নির্দিষ্ট হয়ে গেল, এটি মারিফার প্রকারের মধ্যে হয়ে গেল।
আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে তানবিনটা ছিল না, এই তানবিনটা কিন্তু সরে গেল, তখন একটি হারাকাত আসলো শুধু পেশ, রজুলুন থেকে আর রজুল। তার মানে কি বোঝা যাচ্ছে, আলিফ লাম এবং তানবিন একসাথে আসবে না। বুঝা গেছে? তো রজুলুন থেকে আর রজুল। আমরা যতগুলো ইসিম পড়েছি এখন পর্যন্ত, ওয়াহিদ মুযাক্কার পড়েছি, ওয়াহিদ মুআন্নাস পড়েছি, তাসনিয়া পড়েছি, তাসনিয়া মুআন্নাস পড়েছি, জামাত সিগা পড়েছি, আমরা গায়ের মুনসারিফ পড়েছি, অনুরূপভাবে আমরা মাবনি ইসিম পড়েছি। প্রত্যেক ইসিমে আমরা আলিফ লাম যুক্ত করব। কেমন? এক মিনিট অপেক্ষা করবেন। আবার এরাবে যে তিনটি অবস্থা, সেই তিনটি অবস্থাকে নিয়ে আমরা আলোচনা করব। যেমন এটি রফার অবস্থা লিখছি, সুবিধা হচ্ছে। যেমন রফার অবস্থা, নাসাবের অবস্থা এবং জারির অবস্থা। যেমন রজুলুন শব্দটি দিলাম, আর রজুল রফার অবস্থায় রয়েছে, আর রজুল নাসাবের অবস্থায়, আর রজুলা। আচ্ছা, দুই জাবারের পরে এক আলিফ হওয়ার কথা ছিল, তাই না? এখানে কি এক আলিফ অ্যাড করবে? কেন বলতো? দুই জাবারই তো নেই। তার মানে এক আলিফ হওয়া হচ্ছে দুই জাবারের খাসা। দুই জাবার আসলে কিন্তু এক আলিফ অ্যাড হবে, তাই তো? আর রজুল, আর রজুলা, আর রজুলি, এটি মুযাক্কারের উদাহরণ হলো। মুআন্নাসের উদাহরণ নি, যেমন আল জান্নাতু, আল জান্নাতা, আল জান্নাতি। তাহলে রফা, নাসাব, জার, মুযাক্কার, মুআন্নাস, আমরা মুনসারিফ থেকে আমরা উদাহরণ পেয়ে গেলাম। গায়র মুনসারিফ থেকে উদাহরণ নি, আমরা একটি আফআলের ওজন করেছি, পড়ি না? একটা উদাহরণ নিচ্ছি আমি, আকবারু। আকবারু, আকবারা, যার অবস্থায় কি হবে? আকবারা। তার মানে গায়র মুনসারিফ যার অবস্থায় জের কবুল করে না। এবার এখানে আমরা কি করব? আলিফ লাম যুক্ত করব। আল আকবারু, ঠিক, আল আকবারা, আল আকবারে। গায়র মুনসারিফ যার অবস্থায় জের কবুল করে না, তবে তার দুটি ব্যতিক্রমী জায়গা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যখন গায়র মুনসারিফের উপর আলিফ লাম চলে আসবে, তখন জের কবুল করে নিবে। মনে থাকবে? দুটি জায়গায় গায়র মুনসারিফ যার অবস্থায় জের কবুল করে নেই। তার মধ্যে একটি কি হলো? কথা বলো জোরে। যখন তার উপর আলিফ লাম যুক্ত হবে, তখন জারি অবস্থায়
জের কবুল করে নিবি, আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আরেকটি কথাই ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ছিল আমাদের গায়ের মুনসারিফ। এবার মাবনি নিয়ে কথা বলি। আল হুসনা, রফার অবস্থায় আল হুসনা, নাসর অবস্থায় আল হুসনা, আর জারির অবস্থায়ও আল আল হুসনা। অনুরূপভাবে আল মাউতা, আল মাউতা, আল মাউতা, কোনো পরিবর্তন নেই, আলিফ লাম আসলো কি আর না আসলো কি। তাহলে এইভাবে আমরা গায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফ আর মাবনির উপর আলিফ লাম যুক্ত করলাম। ঠিক আছে, আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো, আমি যখন রজুলুনের উপর আলিফ লাম যুক্ত করলাম তখন বললাম আর রজুলু, যখন জান্নাতের উপর আলিফ লাম যুক্ত করলাম তখন বললাম আল জান্নাত। তার মানে এই আর রজুলের লামটি উচ্চারণ হচ্ছে না, আর রজুলু রয়ের সাথে ডাইরেক্ট মিলে যাচ্ছে, তাই না, আর রজুলু। কিন্তু যখন আল জান্নাত শব্দটি লিখছি তখন দেখতে পাচ্ছি আল জান্নাত লামটা উচ্চারণ হচ্ছে। তাহলে কোন জায়গায় লাম উচ্চারণ হবে, কোন জায়গায় লাম উচ্চারণ হবে না। আরেকটি কথা বলে দিই, এই কথা বলার পূর্বে, এই যে আমরা আলিফ লাম যুক্ত করলাম, এই আলিফ লামের আলিফকে বলা হয় হামজাতুল ওয়াসল। কি বলা হবে? হামজাতুল ওয়াসল। আর লামকে বলা হবে লামুত তারিফ। কি বলা হবে? লামুত তারিফ, অর্থাৎ মারিফা করার লাম। আর আলিফকে বলা হবে আলিফ হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কাকে বলা হয়? হামজাতুল ওয়াসল এমন হামজাকে বলে যখন পূর্বে মিলিয়ে পড়া হবে তখন সেটি লিখাতে থাকবে, পড়াতে থাকবে না। যেমন আশ-শামসু লিখছি আমি, আশ-শামসু। এবার যখন তার পূর্বে কোন হারফকে মিলিয়ে পড়বো তখন ধরে নাও যে অশ-শামসু পড়ছি। আশ-শামসু এটা ছিল আশ-শামসু, কিন্তু যখন এই ওয়ে পূর্বে ওয়াও লাগালাম তখন পড়ছি কি ওয়াশ-শামসু। এবার এই আলিফটা শুধু লিখাতে থাকবে, ঠিক আছে না, আলিফটা শুধু লিখাতে থাকবে আর পড়া যাবে না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা আছে না, তো ওয়াশ-শামসি এই যে আমরা দেখতে পাচ্ছি পূর্বে, যা হোক আমরা বুঝতে পেরেছি এটাই যে হামজাতুল ওয়াসল এমন হামজাকে বলে যে পূর্বে যখন মিলিয়ে পড়া হবে তখন সেটা লিখাতে থাকবে, পড়াতে থাকবে না। সেটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল। হ্যাঁ, কথা বলছিলাম তোমাদেরকে যে আর রজুল যখন পড়তে যাচ্ছি তখন লামের উচ্চারণ হচ্ছে না, কিন্তু যখন আল জান্নাত পড়তে যাচ্ছি তখন লামের উচ্চারণ হচ্ছে। এবার প্রশ্ন হলো কখন আমরা লামের উচ্চারণ করব, কখন করব না। হ্যাঁ বলে দিই, এই শব্দটি, এই শব্দের প্রথম হারফটি আমাদের ভ্যারি করে। রজুল, রজুলুন, এই প্রথম হারফকে আমাদের দেখতে হবে। প্রথম হারফ শামসি হারফ রয়েছে না কামারি হারফ রয়েছে? এই হরফুল হেজা আমরা 28টি পড়েছি, তার মধ্যে 14টি রয়েছে শামসি হরফ এবং 14টি রয়েছে কামারি হরফ। যখন প্রথম হারফটি শামসির মধ্যে হবে তখন লামটি উচ্চারণ হবে না, আর যখন কামারির মধ্যে হবে তখন লামটি উচ্চারণ হবে। তার মানে বোঝা যাচ্ছে রজুলুনের মধ্যে রটা যে রয়েছে এই রটা কিন্তু শামসি। আচ্ছা শামসি আমি আর শামসি লিখলাম আর আল কামার লিখছি, আল কামার। আচ্ছা বলুন আল কামারু, কামারের জায়গাতে আলিফ লাম উচ্চারণ হচ্ছে, তো এই লামটা এই কাফটা হচ্ছে কি কামারি।
আর শিনটা রয়েছে কি এখানে শামসি। এবার যদি বলা হয় শামসি হারফ আর কামারি হারফ মুখস্থ করে নিয়ে আসবে, তখন তোমরা মুখস্থ করতে লেগে যাবে। তো তোমাদের একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটি বাক্য লিখাবো তোমাদেরকে। বাক্যটি অবশ্যই বইয়ে লেখা রয়েছে, হাক্কা খৌফ আজাব গাম হে। এই এই বাক্যের মধ্যে যতগুলো হরফ রয়েছে সব হচ্ছে কামারি হরফ, আর বাদ বাকি হচ্ছে শামসি হরফ। চলো দেখে নাও। হাক্কা খৌফ আজাব গাম হে। হা কামারি হরফ, যেমন আল হাক্কু, লাম উচ্চারণ হচ্ছে আল হাক্কু। অনুরূপ ভাবে আল কামারু, আল কামারু। কা কাফ থেকে আল আল কিতাবু আছে, আলিফ থেকে আল আহাদু আছে, খা থেকে আল খাউফু, ওয়াও থেকে আল ওয়াহিদু, ফা থেকে আল ফাউজু। সবগুলোতে লাম কিন্তু উচ্চারণ হবে। আইন থেকে আল আলিমু, জিম থেকে আল জান্নাতু, বা থেকে আল বাসীরু, আল বাসীরু। গায়ন থেকে আল গোলামু, একটি শব্দ দিয়ে দিচ্ছি জাস্ট। মিম থেকে আল মালিকু, হা থেকে আল হাদি, আল হাদি। আর ইয়া থেকে আলিয়াও। লাম সবগুলোতে উচ্চারণ হলো। এই সব হরফ ছিল কি হরফে কামারি, আর বাদ বাকি যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে শামসি, সব সেগুলোতে লাম উচ্চারণ হবে না। এবার মনে থাকবে তো, হাক্কা খৌফ আজাব গাম হে। ঠিক, এই ছিল আমাদের শামসি এবং কামারি হরফ নিয়ে কিছু কথা। আমরা আলোচনা করছিলাম আকসামুল মারিফা। কতদূর পর্যন্ত গিয়েছি? 5টি। 1 নাম্বার রিপিট করো আমার সঙ্গে। 1 নাম্বার কি পড়েছি? ইসমে আলাম। 2 নাম্বার আসমাউল জামাইর। 3 নাম্বার 4 নাম্বার আল আসমাউল মাউসুলা। 5 নাম্বার মুআররাব বিল লাম। আবার রিপিট করো, ইসমে আলাম, আসমাউল জামাইর, আসমাউল ইশারা, আল আসমাউল মাউসুলা, মুআররাব বিল লাম। এই 5টি হলো কি মারিফার প্রকার। এবার 6 নম্বরের দিকে আসি। 6 নাম্বার হচ্ছে মুদাফ ইলাল মারিফা। অর্থাৎ কোন ইসিমকে যদি মারিফার দিকে ইদাফাত করে দেয়, তার সাথে যদি সংযুক্ত করে দেয়, তাহলে সেই ইসিমটি কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। ধরে নাও এই কলমটি কার, সেটা এখন ধরে নাও যে নির্দিষ্ট নেই, অনির্দিষ্ট। কালামুন একটি কলম, কালামুন একটি কলম। কার কলম এটা বলা যাচ্ছে না। আমরা ইসমে আলাম হিসেবে পড়েছি কি যায়েদ পড়লাম, ইসমে আলাম যায়েদুন পড়লাম তো না? যায়েদুন ইসমে আলাম, এটা মারিফা না নাকিরা? মারিফা। আচ্ছা, কালামুন এই শব্দটি মারিফা না নাকিরা? বলো, নাকিরা। এবার কলমটি কার এটা নির্দিষ্ট নাই, এবার মারিফার সাথে সংযুক্ত করে দিলাম। এই কলমটি বললাম কলমটি যায়েদের, তো কালামু যায়েদিন। এখন কার কলম হলো এটা? মারিফার কলম হলো। মারিফা দিকে ইদাফাত করা হলো, যায়েদের কলম, তাই না? হ্যাঁ, এবার যায়েদের দিকে ইদাফাত হওয়ার কারণে এখন কালামু মারিফা হয়ে গেল। এটাকে বলা হবে কি মুদাফ ইলাল মারিফা। মারিফার দিকে ইদাফাত হলি সে নাকেরা শব্দটিও কি হয়ে যাবে? মারিফা।
এই কালামটি পড়ে আছে ধরে নাও, কার? আতা পাতা কিছু নেই। এবার যখন বলে দিল যে কালামটি জাইদের, তখন কালামটি এখন নির্দিষ্ট হলো কার জন্য? জাইদের জন্য। তখন কালামটি এখন মারিফা হয়ে গেল। তখন ওই মারিফার প্রকারকে কি বলা হবে? মুদাফ ইলাল মারিফা। মুদাফ মানে ইদাফাত করে দেওয়া, সম্বন্ধ যুক্ত করে দেওয়া, নিসবত দিয়ে দেওয়া, তাই না? তাহলে কলমের নিসবত এখন কার দিকে দিয়ে দেওয়া হলো? জাইদের দিকে। এখন কলমটি কি হলো? মারিফা হলো। অনুরূপ ভাবে এবার তোমরা বলো তো, ওয়ালাদুন মারিফা নাকিরা? নাকিরা। এবার যদি বলা আল ওয়ালাদু, আল ওয়ালাদু। এবার যদি বলা হয় কালামুল ওয়ালাদি, কালামুল ওয়ালাদি। এবার বলো এই কালামটা নাকিরা ছিল, এবার কার দিকে ইদাফাত করা হচ্ছে? ছেলেটির দিকে। আর ছেলেটি আমরা জানছি, এখানে দেখতে পাচ্ছি যে এটি মারিফা রয়েছে, তার কারণ মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত আছে, মারিফার প্রকার, তাই না? তো এখন কালামটাও কি হলো? মারিফা হলো। এখন ছেলেটির কলম, এখন যেহেতু ছেলেটি মারিফা রয়েছে, অতএব কালামটাও মারিফা হয়ে গেল। এটাই হচ্ছে কি মুদাফ ইলাল মারিফা। তার মানে পূর্বে যতগুলো আমরা মারিফার প্রকার পড়লাম, যার দিকে ইদাফাত করে দিবে কোন নাকিরা ইসম কি মারিফা হয়ে যাবে। আচ্ছা, মারিফার দিকে ইদাফাত করলে মারিফা হবে, কিন্তু নাকিরার দিকে ইদাফাত করলে নাকিরা মারিফা হবে না। ঠিক যেমন তো আমি উদাহরণ দিচ্ছি, ওয়ালাদুন। ওয়ালাদুন মানে ছেলে, মারিফা নাকিরা, নাকিরা। এবার বলছি কালামু ওয়ালাদিন, বলছি কি কালামু ওয়ালাদিন, একটি ছেলের কলম, একটি ছেলের কলম। এবার একটি ছেলে বললাম, অনির্দিষ্ট, এটা তো এখন মারিফা নয়, মারিফার দিকে ইদাফাত হচ্ছে না। কার দিকে ইদাফাত হচ্ছে? নাকিরার দিকে ইদাফাত হচ্ছে। অতএব এখন এটি এখন মারিফা হবে না। যখন মারিফার দিকে ইদাফাত হবে তখন কিন্তু মারিফা হবে। কথাটা বুঝতে পেরেছো সবাই? মাশাআল্লাহ। অনুরূপ ভাবে যদি বলা হয় কালামু হাদা, হাদা ইসমে ইশারা, মারিফা নাকিরা? মারিফা। এখন ওই কালামটাও কি হলো? মারিফা হলো। বুঝা গেছে? মাশাআল্লাহ। এই ছিল আমাদের 6 নম্বর মারিফার প্রকার। 7 নম্বরের দিকে আছে আমরা সর্বশেষ, আর সেটি হচ্ছে মুনাদা। সেটি হচ্ছে মুনাদা। মুনাদা অর্থাৎ যার দিকে আহ্বান করা হবে। যেমন ওয়ালাদুন, অনির্দিষ্ট আছে। এবার আমি বলছি ইয়া ওয়ালাদু, আমি বললাম ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। এখন এটি নাকিরা ছিল, আসলে ছিল কি? ওয়ালাদুন, আসলে ওয়ালাদুন ছিল। এবার যখন আমি ইয়া হারফে নেদা, আহ্বান সূচক শব্দ, ইয়াটা হচ্ছে কি একটা হারফে নেদা, আহ্বান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার কি করলাম? ইয়া হারফে নেদা নিয়ে আসার পরে আমি ওয়ালাদকে ডাক দিলাম ইয়া ওয়ালাদু। কি হবে? তানবিনটা সরে যাবে। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সর্বশেষ ক্লাসের আগের ক্লাস, অর্থাৎ সেকেন্ড লাস্ট ক্লাস ইনশাআল্লাহ। ইয়া ওয়ালাদু, হে ছেলে। এখন অনেক ছেলে আছে, আমি বললাম এই ইয়া ওয়ালাদ, ডাক দিলাম, এখন এটি নির্দিষ্ট হয়ে যাবে, আর বাদ বাকিরা সব অনির্দিষ্টই থাকবে। তো যার দিকে আহ্বান করা হবে একে বলা হবে মুনাদা। একে কি বলা হবে? জি, মুনাদা বলা হবে। এই মুনাদাটাই হচ্ছে কি মারিফার প্রকার। বুঝা গেছে? তাহলে আজকে আমরা আলোচনা করলাম মারিফার প্রকার নিয়ে। মারিফার 7টি প্রকার করলাম। 1 ইসমে আলাম, 2 আসমাউল জামাইর, 3 আসমাউল ইশারা, 4 আল আসমাউল মাউসুলা, 5 মুআররাব বিল লাম, 6 মুদাফ ইলাল মারিফা, 7 হচ্ছে মুনাদা। এবার পরীক্ষা নিয়ে নি, পারছো কি পারো না? ঠিক আছে না? মারিফা আর নাকিরা এবার তোমরা বলবা ইনশাআল্লাহ। ঠিক? ইনশাআল্লাহ। আল কিতাবু, মারিফা নাকিরা? মারিফার কোন প্রকার? মুআররাব বিল
পিছন থেকে আওয়াজ আসছে না। মারিফা কোন প্রকার? মুআররাফ বিল্লাহ। ওয়ালাদুন মারিফা নাকিরা, ইয়া ওয়ালাদু কি হবে? ইয়া ওয়ালাদু। এবার ইয়া ওয়ালাদুটা কি হলো? মারিফা। কোন মারিফা কোন প্রকার? মুনাদা। হাদা মারিফা নাকিরা, কি নাকিরা বললো? মারিফা কোন প্রকার? আসমাউল ইশারা। আচ্ছা, এবার বলো হুয়া মারিফা নাকিরা, মারিফার কোন প্রকার? আসমাউল জামাইর। আচ্ছা, যাইদুন মারিফা নাকিরা, মারিফার কোন প্রকার? ইসমে আলম। এবার তোমরা একটি ইসিম সম্পর্কে 4টি বিষয় বলতে পারবে। সেই ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে, সেই ইসিমটি জিনসের দিক দিয়ে মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে, সেই ইসিমটি ইরাবের দিক দিয়ে রফা নাসব না জার হবে, সেই ইসিমটি আদাদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না না জামা হবে। সবকিছু তোমরা ইনশাআল্লাহ বলতে পারবে। পারবে তো? ঠিক। তাহলে সেই ব্যাপারে একটা পরীক্ষা নিয়ে নি। আমরা আলোচনা করব কি নিয়ে? জিনস নিয়ে। পরীক্ষা আজকে তোমাদের, ঠিক আছে? দ্বিতীয় ইরাব নিয়ে, তৃতীয় হচ্ছে আদাদ নিয়ে, চতুর্থ হচ্ছে উসআত নিয়ে। জিনস বলতে জিনসের কয় প্রকার? কি কি? ইরাবের কয় প্রকার? কি কি? আদাদের কয় প্রকার? কি কি? ওয়াহিদ মুসান্না জামা। উসআতের কয় প্রকার? 2 প্রকার। কি কি? মারিফা ও নাকিরা। মুসলিমুন এই শব্দটি জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার, তাই তো? ইরাবের দিকে রফা নাসব না জার, আদাদের দিয়ে ওয়াহিদ মুসান্না জামা, উসআতের দিক দিয়ে মারিফা না নাকিরা? নাকিরা, তাই না? আচ্ছা, এটিকে যদি বলা হয় মুয়ান্নাস করব, কিভাবে মুয়ান্নাস তৈরি করব? মুসলিমাতুন, তাই তো? মুসলিমাতুন করে দিলাম। এটা রফার অবস্থায় রয়েছে, তাসনিয়া কি হবে? এটার তাসনিয়া কি হবে? মুসলিমাতানি। এবার নাসাব জার অবস্থা কি হবে? মুসলিমান আর মুসলিমিন। এটা নাসাব, এটা জার। এখান থেকে তাসনিয়া কি হবে? মুসলিমাইনি, মুসলিমাইনি। আচ্ছা, মুসলিমুন থেকে জামা করো মুসলিমুনা। যদি বলা হয় মুসলিমান মুসলিমিন থেকে জামা করো মুসলিম না, মুসলিমাইনে নয়, মুসলিমিনা। তারপর জামা করতে বলেছি বহুবচন। আচ্ছা, জামা মুযাক্কার সালিম না জামা মুকাসসার হবে? এটা জামা মুযাক্কার সালিম। তারপর মুসলিমুন থেকে মুসলিমুনা করছি, শেষে আমরা কি করছি? ওয়া নুন যুক্ত করছি, কিন্তু মিম সিন লাম মিম আছে। মুসলিমুন থেকে মুসলিমুনা, এদিকে কথাই গিয়েছে আবার। হ্যাঁ, আরেকটি শব্দ নিয়ে আলোচনা করি। জেদারুন জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? আওয়াজ নেই তো। মুযাক্কার। ইরাবের দিক দিয়ে রফা নাসব না জার? রফা। এর তাসনিয়া কি হবে? নাসব জারের অবস্থায় তাসনিয়া কি হবে? জেদারাইনি। আদাদের দিক দিয়ে ওয়াহিদ, উসআতের দিক দিয়ে নাকিরা। এবার যদি এটাকে মারিফা করি তাহলে কি করতে হবে? তাহলে আল জিদারু আলিফ লাম যুক্ত করতে হবে, তাই তো? আমরা এখানে আলিফ লাম যুক্ত করে দিই। আলিফ লাম যুক্ত করলে কি সরবে? তানবীন সরে যাবে, তাই তো? তানবীন সরে যাচ্ছে, দিয়ে আল জিদারু। আচ্ছা, জিমটা হুরুফে শামসির মধ্যে না কামারির মধ্যে? কামারির মধ্যে। তারপর আল জিদারু। কারোর সন্দেহ আছে? ঠিক। তাহলে আজকে আমরা আলোচনা করলাম উসআত নিয়ে। ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। তোমাদের আরেকটি খুশির সংবাদ শুনিয়ে রাখি, আমাদের আগামী কাল থেকে নতুন অধ্যায় শুরু হবে। খুবই খুবই ইন্টারেস্টিং অধ্যায় ইনশাআল্লাহ। তোমরা প্রত্যেকে উপস্থিত থাকো, আর ইনশাআল্লাহ আমাদের
এই আদাদ, এরাব, উসাত এবং জিন্স, এই যে বিষয়গুলো পড়লাম, এর অ্যাপ্লিকেশন কিভাবে হবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই নিয়ে আমাদের নতুন অধ্যায় শুরু হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সকলেই দোয়া করো আমার জন্য এবং নিজের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।